এটা খুব ভালো লেগেছে, ঠাকুমার কাছ থেকে শেখা, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে আতপ চাল আর পোস্ত হাফ হাফ করে নিয়েছি, গোটা জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে শিলে বেটে নিয়েছি। এখানে গরম মশলাটাকেও বেটে নিলাম, আর আছে টমেটো কুচি। আর এদিকে এবার মিক্সিতে বাটবো, এটা শিলেও বাটতে পারেন। এখানে আতপ চাল, পোস্ত আর এই নারকেল কোড়া, কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে প্লেন করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচা ময়দা, হাফ চামচ গোটা পোস্ত, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম ছিল, টপ টপ করে একদম বড়াগুলোকে করে নিলাম। পোস্তর বড়া নাম আছে এগুলোকে। লাল লাল করে ভেজে ঠিক এরকমভাবে সবগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর হিং দিয়ে আলুগুলোকে এবার কষিয়ে নেব। আপনারা আলুগুলো আগে তেলে কষিয়ে নিয়েও তুলে নিতে পারেন, তারপরে গোটা জিরে দিয়ে। এরপরে কিছুক্ষণ কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম, একটু হলুদ করে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে বেশ টমেটোগুলো গলে যাবে, আলুটাও ঠিক গলে যাবে। এরপরে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এবার কষাতে থাকুন, অল্প অল্প জল দিয়ে কষাতে কষাতে থাকুন। আবার একটু জল দিয়ে কষাতে শুরু করলাম। তারপরে কষি যখন তেল ছেড়ে গেল, আলুগুলো একটু বেশ সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটতে দেন। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেন, দিয়ে মিনিট 5 মতো ফুটতে দেন। বেশ মিনিট পড়লেও কিন্তু গলে যাবে না, খুব সুন্দর খেতে দেখবেন, অপূর্ব লাগবে। তারপরে দিয়ে দেবো আমি এবার গরম মশলা, আর গরম মশলাটাকে একটু মিশিয়ে দিয়ে নামাবার আগে দিয়ে দেবো একটু গাওয়া ঘি। এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই